হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে বাঙালি যারা, তাদেরকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। যদিও বর্তমানে ঈদের দ্বিতীয় দিন চলতেছে, তারপরেও ধুমধাম ঈদ চলতেছে বাংলাদেশে। বিকজ বাংলাদেশে এবার ঈদের সবচেয়ে আলোচিত ছবি বরবাদ বরবাদ মুভি নিয়ে সবাই রিভিউ করতেছে। তাই আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। আমি যদিও প্রবাসে থাকি, তারপরে আমার দেশের জন্য প্রচুর ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে যে আমাদের দেশের চলচ্চিত্র সারা বিশ্বব্যাপী চলতেছে, সারা বিশ্বে সুনাম অর্জন করতেছে। হলিউড বলিউডকে টেক্কা দিতেছে আমাদের দেশীয় সিনেমা। সবার মুখে শুধু বরবাদ বরবাদ। আমি আজকে বরবাদ নিয়ে দুই একটা কথা বলবো। আগে আপনাদের একটা ভিডিও দেখাই দেশ টিভির। বাচ্চা মানে সকল প্রজন্মের মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে আমাদের বয়স থেকে শুরু করে একদম পোলাপান যারা, তারাও কিন্তু বর্তমানে মুভির প্রতি ঝুঁকতেছে। আগে কিন্তু আমাদের মুভি দেখার, আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, আমি পার্সোনালি নিজেও সাকিবের মুভি আগে একটাও দেখতাম না। সে শুধু একঘেয়েমি মুভি করতো, সে শুধু প্রেম ভালোবাসা এগুলা নিয়ে মুভি করতো। বর্তমানে এসে আমি ওর মুভি দেখা শুরু করছি হচ্ছে আপনার প্রিয়তমা থেকে। প্রিয়তমাটা ভালো লাগছে, তারপর তুফান করে দিছে, বরবাদ, তুফান, প্রিয়তমা সব কিছু বরবাদ করে দিছে। যা সবার মুখে চলতেছে এখন ডায়লগ, মানে অস্থির মুভি। আমি যদিও দেখতে পারি নাই, বাংলাদেশে নাই, আফসোস। ইনশাল্লাহ যদি মুভিটা যদি অনলাইনে কখনো ছাড়া হয়, অবশ্যই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই বরবাদের সাথে থাকবেন, অন্যান্য মুভি দেখবেন, বাংলাদেশের মুভি দেখবেন, বাংলা ভাষাভাষীর মুভি দেখবেন। এবং বাংলা, আমি সবচেয়ে একটা ভালো একটা কথা বলতে চাই সবার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্যে, সেটা হচ্ছে কেউ কপি করবেন না এবং কেউ কপি করে কেউ মুভিটা ছাড়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? যাতে বাংলা মুভির একটা ক্ষতি হয়, ঠিক আছে? অতএব সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সিনেমা দেখবেন, হই হুল্লোড় করবেন না, সবাই রিল্যাক্সে ছবি দেখবেন। অনেক জায়গায় দেখছি যে আজকে হচ্ছে আপনার টিকিটের জন্য মারামারি করছে। দেখতেই পাচ্ছেন আপনারা, একটা ভিডিও দেখায় আপনাদের, তারপরে আপনার সাথে কথা বলি যে বরবাদ সিনেমার যে দর্শক যারা আছেন তারা কতটা উচ্ছ্বসিত, এবং টিকিট না পেয়ে অনেকে মানে কি অবস্থা আপনারা একটু দেখুন, একটু দেখান। এই হচ্ছে বরবাদ সিনেমার অবস্থা। তো যাই হোক, আমি একটা কথা বলি, আমার ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিটা হচ্ছে, আমরা ছোটোবেলায় যখন ক্লাস 9-10-এ পড়ালেখা করতাম, তখন ঈদের দিন আসলে আমরা প্রত্যেকটা বন্ধুবান্ধব মিলে, সকলে মিলে কিন্তু সর্বপ্রথম আমরা প্ল্যান করতাম যে ঈদের নামাজ পড়ে আমরা চলে যাব সিনেমা হলে। তখন সিনেমা হলে দেখতাম কি, মান্না ভাইয়ের ছবি ছিল। মান্না ভাইয়ের ছবি চলার সময় তখন আমরা অনেক জায়গায় দুর্ঘটনাও ঘটছে, যে অনেক জায়গায় টিকিট না পেয়ে টিকিট কাউন্টারে এখানে অনেকে ব্লেড রাখছে, অনেক কিছু মারামারি হয়েছে এই টিকিটের জন্য। সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে দেখতেছি সেই সিচুয়েশন। সেটা একমাত্র আমাদের দেশের মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, যাই বলেন, সাকিব খানের জন্য এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, বাংলা সিনেমার সবাই পক্ষে থাকুন, সবাই বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমায় সাপোর্ট করুন। একদিন ইনশাআল্লাহ বাংলা সিনেমা হলিউডকে টক্কর পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।